নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ওয়েদার আপডেট। হ্যাঁ বন্ধুরা, নতুন আজকের এই ওয়েদার আপডেটটির মাধ্যমে আপনি জানতে পারবেন বিভিন্ন জেলাতে যে অতি ভারী বৃষ্টি কিন্তু অলরেডি চলছে, সেই সমস্ত বৃষ্টির পরিমাণ কি এখনও বাড়বে বা এই বৃষ্টি এখনও কতদিন চলবে এবং এই বৃষ্টির প্রভাব বঙ্গে কতটা পড়তে চলেছে, এই সমস্ত কিছু নিয়েই আলোচনা করব কিন্তু এই ভিডিওটি। তো তার আগে বলে রাখবো যে যারা চ্যানেলে এই নতুন ভিজিট করেছো তারা কিন্তু চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি প্রেস করে রাখো এরকম প্রত্যেক দিন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। চলুন প্রথমেই রেন মোডে আমরা দেখে নিই যে কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে 26 তারিখ বৃহস্পতিবার রাত্রি পর্যন্ত কোথায় কোথায় ভারী বৃষ্টি কিন্তু কন্টিনিউয়াসলি চলবে, সেটা আমরা রেন মোডে মানচিত্রের মধ্যে দেখে নেওয়ার চেষ্টা করব। তো এক্ষেত্রে আমরা প্রথমেই যেটা রেন মোডে দেখতে পাচ্ছি কি যে কলকাতা এবং কলকাতা লাগোয়াবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে, জায়গাগুলো রয়েছে, সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে কন্টাই, জলেশ্বর, বেলদা, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, ঠিক আছে, চন্দ্রকোনা, বালাসর, বালিচক, হলদিয়া, জয়নগর, জলেশ্বর, বেল্লা, দুর্গাপুর, মালদা, বালুরঘাট, গঙ্গারামপুর, হ্যাঁ, গোমস্তাপুর, তারপর আপনার উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় যেমন শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, ইসলামপুর, দিনহাটা, নকশালবাড়ি, এই সমস্ত জায়গায়, এবং এছাড়া কিন্তু বাংলাদেশের কিন্তু একটা জায়গা রাজশাহী, খুলনা, মেহেরপুর, পীরগঞ্জ, এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা জানিয়ে রেখেছে কিন্তু আবহাওয়া দপ্তর। আচ্ছা, ওয়েদার রিপোর্টে দেখতে পাচ্ছি বৃহস্পতিবার উত্তরের আরও 3 জেলায় কিন্তু লাল সতর্কতা জারি। উত্তরবঙ্গের কিন্তু 3 জেলাতে লাল সতর্কতা জারি রয়েছে। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের জন্য কিন্তু লাল সতর্কতা জারি রয়েছে, কেননা এই 3 জেলাতে কিন্তু 200 মিলিমিটার বা তারও বেশি কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার পর্যন্ত কিন্তু এই লাল সতর্কতা কিন্তু জারি রয়েছে, অর্থাৎ শুক্রবার পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গের এই 3 জেলাতে কিন্তু বৃষ্টি কিন্তু জারি থাকবে। পুজোর মুখে ফের আরও একবার কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। তো এই প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে তার কারণে কিন্তু ঝাড়খণ্ডেও কিন্তু নিম্নচাপটি সরে গিয়েছে। ঝাড়খণ্ডে কিন্তু বুধ বৃহস্পতিবার একটা অলরেডি সতর্কতা জারি করেছিল এবং সেই অনুযায়ী কিন্তু বুধ এবং বৃহস্পতিবার সেখানে কিন্তু ভীষণ রকমের ভারী বৃষ্টি কিন্তু সেখানে শুরু হয়েছে, ঠিক আছে। তো সেখানে ভারী বৃষ্টির প্রভাবে কিন্তু একটা বন্যার কিন্তু সতর্কতা দেখা যাচ্ছে। ডিবিসি কিন্তু আবারও দ্বিতীয়বার কিন্তু জল ছাড়তে পারে পুজোর আগেই, ঠিক আছে। এদিন দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এখানে কিন্তু লাল সতর্কতা দাঁড়িয়ে রয়েছে, 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে, ঠিক আছে। এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের 4 জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দিয়ে রেখেছে, ঠিক আছে। পুজোর আগে কিন্তু উত্তরবঙ্গ নিয়ে বেশ বড়সড় উদ্বেগের একটা কারণ তৈরি হয়েছে। তার কারণ প্রবল বৃষ্টিতে পাহাড় ডুয়ার্সে বিপর্যয়ের আশঙ্কা কিন্তু থাকছে। বুধবারের পর বৃহস্পতিবারেও দার্জিলিংয়ে জারি থাকছে সতর্কতা, কিন্তু আমরা লেটেস্ট আপডেটে দেখতে পাচ্ছি কিন্তু শুক্রবার পর্যন্ত কিন্তু এই ভারী বৃষ্টির কিন্তু একটা পূর্বাভাস কিন্তু জারি থাকবে। সবচেয়ে বড় উদ্বেগের কারণটি হলো ঝাড়খণ্ডের বৃষ্টি। বুধবার এবং বৃহস্পতিবার অলরেডি সতর্কতা জারি করেছিল এবং সেই অনুযায়ী কিন্তু ওখানে কিন্তু বেশ প্রবল কিন্তু বৃষ্টি কিন্তু অলরেডি হচ্ছে। তো সেটার প্রভাবেই কতটা তার প্রভাব পড়তে পারে, প্লাবনের আশঙ্কা কি আবার নতুন করে তৈরি হতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওর একটি লেটেস্ট আপডেট, এবং পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।